দিনে গরম ও রাতে ঠান্ডা পড়ায় শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত নানা রোগে ভুগছে পটুয়াখালীর শিশুরা। নিউমোনিয়া, টাইফয়েড, ব্রঙ্কাইটিস নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। শয্যা সংকট থাকায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। দিনের বেলায় শীতের অনুভূতি না থাকলেও রাতের বেলা এখন বেশ শীত পড়ছে পটুয়াখালীতে, যে কারণে শিশুরা আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে। হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রোগীদের স্বজনদের কাছ থেকে জানা যায় নিউমোনিয়া, টাইফয়েড সহ বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন তারা। তবে শয্যা সংকটে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা। ঠান্ডা জ্বর, নিউমোনিয়া, ব্লাড ইনফেকশন, প্রস্রাব ইনফেকশন, বুকে কফ। ডাক্তার বলছে ট্রিটমেন্ট চলতেছে আর কি, বলছে যে এভাবে চলবে। মানে একটা বেডে 3 জন, তাই আমরা এই 4 জন, এই 4টা মানুষ, তারপর হেয়ার সাথে যদি গার্জিয়ান থাকে তাহলে হেরা কই যায়। থাকতে কষ্ট, খাইতে কষ্ট, ঘুমাইতে কষ্ট, সব বিষয়ে কষ্ট। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে 44টি, তার বিপরীতে রোগী ভর্তি রয়েছে 145 জন। তাই কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান নার্সরা। রোগীর অনেক চাপ, এক বেডে 2-3 জন রোগী দিয়ে আমাদের সেবা দিতে হয়। আর এখন বেশি নিউমোনিয়া, এআরআই, আরটিআই, ব্রঙ্কোলাইটিস, অ্যাজমা এই ধরনের রোগীগুলো বেশি ভর্তি হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশুদের প্রতি বাড়তি যত্নশীল হওয়ার পরামর্শ চিকিৎসকদের। পার্সোনাল হাইজিন যেটা আছে সেটা মেনটেন করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম যাতে না লাগে সেটাকে সবার খেয়াল করতে হবে। এবং যখনই মনে করবেন আপনার বাচ্চার খুব বেশি শ্বাসকষ্ট হচ্ছে তখন চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান তাদের 44 শয্যার বিপরীতে শিশু ওয়ার্ডে বর্তমানে গড়ে প্রতিদিন 140 জন রোগী ভর্তি থাকছে। আল ইমরান, 71। আবহাওয়া পরিবর্তনের প্রভাবে পটুয়াখালীতে শিশুদের নানা রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন? এ বিষয়ে রোগীর অভিভাবক ও চিকিৎসকরা কি বলছেন? হাতিশা, আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বেড রয়েছে মাত্র 48টি, কিন্তু এই মুহূর্তে এখানে এই যে শিশু ওয়ার্ডের 2টি ইউনিটে এই মুহূর্তে রোগী ভর্তি রয়েছে 171 জন। এমনটাই আমাকে নিশ্চিত করেছেন এই যে শিশু ওয়ার্ডের দায়িত্বরত স্টাফ নার্স নুসরাত জাহান। আপনাকে আমি একটু দেখাতে চাচ্ছি যে বাস্তব যে চিত্রটা এই মুহূর্তে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ডের বেডের, এই যে দেখা যাচ্ছে কোনো বেডে 2 জন 3 জন, আবার কোনো বেডে 4 জন রোগীও রয়েছে। রোগীর পাশাপাশি তাদের যে বাবা মা বা দর্শনার্থী যারা আছে, দেখা যাচ্ছে একটা বেডের পিছনে 6 জন থেকে 8 জন পর্যন্ত লোক ঘিরে থাকে। তো আচ্ছা, তো আমি এই বিষয়ে আমি একটু এখানকার যে দায়িত্বরত নার্স তার একটু বক্তব্য নেব যে আসলে এখন এই মুহূর্তে কি অবস্থা ওয়ার্ডে, আর যে এখানকার যে রোগীর যে চাপ সেই সম্পর্কে আমরা একটু কথা বলবো। এখানকার যে শিশু ওয়ার্ডের যে দায়িত্বরত নার্স, আচ্ছা এখন কি অবস্থা আপনার ওয়ার্ডে? আমি নুসরাত জাহান, আমি পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালে শিশু বিভাগে ডিউটি করছি। এখানে আমার শিশু ওয়ার্ডে 2টি ইউনিট, 2টি রুমে আমার বেড সংখ্যা আছে 48, সেখানে 171 প্লাস রুগী আছে। দেখা যাচ্ছে একটা বেডে 1 জন রুগী থাকলে যেরকম সেবার গুণগত মান অনেক ভালো হবে, সেখানে দেখা যাচ্ছে একটা বেডে 1 জনের বিপরীতে আমরা 3 জন 4 জন পেশেন্ট দিচ্ছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বেডে 3 জনের সাথে 3 জন ভিজিটর হলে 6 জন, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কাজ করার জায়গায় থাকছে না। আর
তাছাড়া তখন রুগীর সেবা দিতেও আমাদের কষ্ট হচ্ছে, বা রুগী তাড়াতাড়ি যে একটু ভালো হবে সেরকমও করা যাচ্ছে না। আইসোলেশন ওয়ার্ড, আইসোলেশন বা রুগীগুলো যদি আলাদা করা যাইতো তাহলে একটু ভালো হইতো। দেখা যায় যে যদি আমাদের পরবর্তী ওইখানে যে বিল্ডিং বানানো হয়েছে, এই নতুন ভবন চালু হলে তাহলে আর ম্যান পাওয়ার একটু যদি বেশি হয় তাহলে সেবা গুণগত মান আরও বেশি ভালো হবে। আহসানুল কবির রিপন, আপনি রয়েছেন সেখানে থাকুন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া পরিবর্তনের প্রভাবে পটুয়াখালীতে শিশুদের নানা রোগে আক্রান্তের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসানুল কবির রিপন।